দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার আলোচিত সমালোচিত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মস্কোয় বাশার ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে বাশারের পতনের পর হামলা হয়েছে দামেস্কের ইরানের দূতাবাসে। বিভিন্ন স্থানে চলছে লুটপাট। দামেস্কে জারি করা হয়েছে কারফিউ। সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি জানিয়েছেন, অন্তর্বর্তী সময়ে কিভাবে দেশ চলবে সেই বিষয়ে এইচটিএস বিদ্রোহী নেতা জোলানির সঙ্গে আজ বৈঠক করবেন তিনি। আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বিদ্রোহী যোদ্ধাদের ঝড়ো অভিযানের মাত্র 12 দিনের মাথায় পতন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার 2 যুগের বেশি সময়ের শাসক বাশার আল আসাদের। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তীব্র বিদ্রোহের মাঝে স্থানীয় সময় শনিবার দেশ ছাড়েন তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ার আসাদ পরিবারের 53 বছরের শাসনের অবসান হয়। সরকার পতনের পর বাশারের অবস্থান নিয়ে ধোঁয়াশা শুরু হয়। তাকে বহনকারী বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তাৎক্ষণিকভাবে কেউ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি। রোববার দিবাগত রাত 12টার দিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পরিবারের সদস্যদের নিয়ে বাশার মস্কোয় পৌঁছেছেন। সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্রদ্বার বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছে রাশিয়া। বাশারের পতনের পর রাজধানী দামেস্ক সহ অনেক স্থানে বাশারের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। হামলা হয়েছে দামেস্কে ইরানের দূতাবাসে। প্রেসিডেন্টের কার্যালয়ে লুটপাট করা হয়েছে। এই পরিস্থিতিতে দামেস্কে কারফিউ জারি করেন বিদ্রোহীরা। প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, জনগণের বেছে নেওয়া যে কোনো নেতৃত্বকে সহায়তা করতে তিনি প্রস্তুত। وذلك بسبب انتمائي إلى هذا البلد وعدم معرفتي لأي بلد آخر غيره وطنا. في هذه الساعات التي يشعر فيها الناس بالقلق والخوف رغم أنهم جميعا حريصون على هذا البلد وعلى مؤسساته ومرافقه، فإنني وحرصا على المرافق العامة للدولة والتي هي ليست ملكا لي وليست ملكا لأي واحد آخر، إنما هي ملك لكل السوريين، فإننا نمد يدنا إلى كل مواطن سوري حريص على مقدرات هذا البلد। 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ায় ক্ষমতায় ছিলেন বাশারের বাবা হাফিজ আল আসাদ। বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসেন বাশার। প্রথমে সংস্কারের পথ ধরে এগুলোও পরে বাবার মতোই কৃতিত্ববাদী শাসকে পরিণত হন। মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের কঠোর নিপীড়ন সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে। আশিকুর রহমান, এটিএন বাংলা।